দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের দর্শক যারা মাদানী চ্যানেল এর সামনে উপস্থিত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেলের প্রচেষ্টা অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে সমাজকে সুন্দরময়, পরিবারকে একটি সুন্দর পরিবার প্রদান করার জন্য প্রচেষ্টা করে থাকে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আজ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়বস্তুটির নাম নেওয়া হয়েছে ঘর ও সমাজে মোবাইলের ব্যবহার। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই বিষয় নিয়ে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করবো ইনশাল্লাহ। আমার ডান পাশে আছে আমাদের এনাম ভাই। কেমন আছেন হুজুর? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাশাআল্লাহ। আমার বা পাশে আছে আমাদের শাহরুখ ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আজকের বিষয়বস্তু ঘর ও সমাজে মোবাইল ব্যবহার। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মোবাইলের ব্যবহারের মাধ্যমে আমাদের প্রথম উপকারিতা কি হতে পারে, আবার এর ক্ষতিকারকও দিক রয়েছে। প্রত্যেকটা জিনিসের বিপরীত অবশ্যই দিক থাকে, তো পক্ষে বিপক্ষে থাকে। আমরা এটাকে কিভাবে নিচ্ছি, কিভাবে এর ব্যবহার করছি, আর এর ব্যবহারের উপকারিতা কি পাচ্ছি, আবার অপকারিতা কি পাচ্ছি, উপকার বেশি হচ্ছে নাকি অপকার বেশি হচ্ছে, ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে আজকের পারিবারিক ও সামাজিক ব্যাধির অনুষ্ঠানে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা বিষয়বস্তুর উপর আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম: তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিবারই এই ব্যাপারে উৎসাহ করা হয় দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে, এবং মাদানী চ্যানেলে বারবার তাগিদ দেওয়া হয় যাতে করে প্রতিদিন আমরা দরুদ শরীফ পাঠ করে নিই এবং দরুদ শরীফ পড়ার অভ্যস্ত আমরা হয়ে যাই। এই দরুদ শরীফ শুধু ওজিফা নয়, এটি এমন একটি নিয়ামত, যে নিয়ামত দ্বারা আপনি দুনিয়াতেও উপকৃত হবেন, রিজিকের মধ্যেও বরকত হবে, অভাব অনটন দূর হবে, পেরেশানি দূর হবে, এবং কবরে এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ সুফল নিয়ে আসবে। শুধু তাই নয়, হাসরের ময়দানও দরুদ শরীফ আপনার আমলনামা ভারী করতে কাজে দিবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এত কিছু উপকার একটি দরুদ শরীফের মাধ্যমে আমরা কেন পড়ব না? তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতটুকু সময় আমরা আমাদের থেকে থাকে না, তো অযথা কথা বলার থেকে আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। কারণ অযথা কথা বলার মাধ্যমে নেকিগুলোকে গ্রাস করে ফেলা হয়, অর্থাৎ নেকিসমূহ বিনষ্ট হয়ে যায় অযথা কথা বলার মাধ্যমে। আমরা নানান ধরনের আড্ডা গুজবের মধ্যে বসে অযথা কথা বলে আমাদের নেকিগুলোকে নষ্ট করে ফেলি। আমাদের নেকি যা আমরা অর্জন করি, অনেক কষ্ট আমাদের নেকি অর্জন করতে হয়, নামাজ পড়তে হয়, রাত জাগতে হয়, ইবাদত করতে হয়, জিকির করতে হয়, কিন্তু দেখা যায় অযথা কথার মাধ্যমে আমার নেকিগুলো গ্রাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বলবো অযথা কথা থেকে বিরত থাকার জন্য। অযথা কথা বলতে বলতে অনেক সময় গুনহের কথাও বের হয়ে যায় মুখ দিয়ে, নানান ধরনের বেহায়াপনা কথাও বের হয়ে যায়। তো ইনশাআল্লাহ যত কম কথা তত বেশি মুক্তি। তো এক চুপ শত সুখ। তো যত চুপ থাকতে পারবেন তত বেশি শান্তি পাবেন, এবং চুপ থাকা থেকে ভালো কথা বলা, জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা অভ্যস্ত করে নিব ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কাজে আসবে। আসুন আরেকবার দরুদ শরীফ পাঠ করি মুহাব্বত সহকারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আজকের বিষয় ঘর ও সমাজে মোবাইলের ব্যবহার, এর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা
মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। জি আনাম ভাই, আজকের বিষয়বস্তু ঘরোয়া সমাজে মোবাইলের ব্যবহার। আসলে মোবাইল তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনীয় একটা অংশ হয়ে গিয়েছে। তো এই মোবাইলের উপকারিতার দিকগুলো আসলে যদি আনাম ভাই আমাদেরকে বলতেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এর থেকে প্রথম কিছু উপকারী দিকগুলো শুনে নিই, এরপরে যা ক্ষতিকারক দিক আছে সেগুলোর দিকেও ইনশাআল্লাহ আমরা যাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করা হয়েছে, যে ঘরোয়া সমাজে মোবাইলের ব্যবহার। আমরা প্রায় প্রত্যেকে অবগত আছি যে মোবাইল এমন একটি প্রযুক্তি যার দুইটি দিক রয়েছে, একটি ভালো দিক আর একটি খারাপ দিক, মন্দ দিক। আচ্ছা, মোবাইল ব্যবহার করার মাধ্যমে ভালো কিংবা মন্দ অর্জন হওয়াটা কিন্তু নির্ভর করে ব্যবহারকারীর উপর। আচ্ছা, এতে তো মোবাইলের কোনো কিনাই করণীয় নেই না, কারণ এটা তো একটি জড় পদার্থ। ব্যবহারকারীর উপরে নির্ভর করবে এটা ব্যবহার করে সে উপকার লাভ করবে নাকি অপকার লাভ করবে। আচ্ছা, তো যখন আমরা এই মোবাইলকে রং ইউজ করব তখন অবশ্যই এর ক্ষতির সম্মুখীন হতে হবে। পক্ষান্তরে আমরা যখন এর রাইট ইউজ করব তখন ইনশাআল্লাহ তাআলা এর বরকতে এর উপকার অর্জন করার সৌভাগ্য নসিব হবে। আচ্ছা, এর অসংখ্য উপকারিতার মধ্যে কয়েকটি উপকারিতা আমরা এভাবে বলতে পারি, যেমন বিশেষ করে মোবাইলের ব্যবহার করার মাধ্যমে আপনার শিক্ষার্থীগণ অনেক উপকার অর্জন করতে পারে। আচ্ছা, কিভাবে? দেখুন, বর্তমানে আপনার অনেক শিক্ষার্থী এমন দেখবেন যারা অনলাইনের মাধ্যমে তার ক্লাস সম্পন্ন করছে, অনলাইনের মাধ্যমে সে শিক্ষা নিচ্ছে এবং আপনার বিভিন্ন চ্যানেল থেকে, গুরুত্বপূর্ণ উপকারী চ্যানেল থেকে সে বিভিন্ন জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছে। তো এভাবে আরো উপকারিতা যদি আমরা দেখি, যে আপনার লাইব্রেরিতে গিয়ে, বাজারে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে কিতাবাদি খরিদ করা, ক্রয় করা, অধ্যয়ন করা, এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে তার জন্য একটি মোবাইলের উপকারিতা হচ্ছে কি, তার বেশি খরচ করা ছাড়া, অনেক সময় ব্যয় করা ছাড়া, অল্প সময়ে অল্প খরচে সে মোবাইলের মাধ্যমে আপনার পিডিএফ ডাউনলোড করে, কিতাবাদি ডাউনলোড করে প্রয়োজনীয় জ্ঞানগুলো অর্জন করার, কিতাবাদি অধ্যয়ন করার, বইপত্র পড়ার সুযোগ পাচ্ছে। তো এই ক্ষেত্রে তার অনেক টাকা পয়সাও সঞ্চয় হচ্ছে, সময় সঞ্চয় হচ্ছে, সে অনেক শ্রম করা থেকে বেঁচে যাচ্ছে। আচ্ছা, তো এভাবে আমরা যদি আরো অনেক উপকারিতা দেখি, এই যে আপনার আমাদের এখন যেই অনুষ্ঠানটি চলমান রয়েছে, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইট চ্যানেল, আপনার মাদানী চ্যানেল, টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছে। তো এর মাধ্যমে কি হচ্ছে, ইসলামী জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছে। তো এভাবে আমরা যদি একটা একটা করে বলতে যাই যে অনেক উপকারিতা এতে অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি যিনি ব্যবহারকারী, আমার উচিত হবে এমনভাবে ব্যবহার করা, এমন রাইট ইউজ করা, যেভাবে ইউজ করলে আমার উপকারটা অর্জন হবে এবং অপকার থেকে, ক্ষতি থেকে আমি বেঁচে থাকতে পারবো। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এনাম ভাই খুব সুন্দর উপকারিতার ব্যাপারে বলেছেন। আসলে দেখুন, উপকারিতার সম্পর্কে যদি বলতে যাই, আজকে মোবাইল আমাদেরকে দুনিয়া হাতের মুঠোয় এনে দিয়েছে। যখন যেটার প্রয়োজন হচ্ছে আমরা ত্বরিতভাবে সেই জিনিসটা আমরা কি করতে পারছি, গ্রহণ করতে পারছি, দেখতে পাচ্ছি। সাথে সাথে এই মোবাইলের মাধ্যমে আপনজনগুলো যখন দূরে থাকে, প্রবাসে থাকে, তো তাদের একসময় চিঠি, ক্যাসেটের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ থাকতো। এখন এই কানেকশনটা আরও মজবুত হয়েছে। এখন মুহূর্তের মধ্যে চাইলে তাকে সরাসরি দেখে চোখের যে একটা ক্লান্ত বোধ মা বাবার, সেটাও পূরণ হচ্ছে। এবং যে প্রবাসে আছে তার সন্তান যদি থেকে থাকে বা স্ত্রী পুত্র মা বাবা থেকে থাকে, সেও দেখে আলহামদুলিল্লাহ তার একটা মনে সাহস জেগে যায় যে না, আমি তো সরাসরি তাদের সাথে কথা বলতে পারছি। তো অনেক ধরনের অনেক উন্নতি আলহামদুলিল্লাহ, মোবাইলের এই প্রযুক্তি আরো অনেক উন্নতি লাভ করছে না। যে আগে আপনার প্রবাসীরা তো কয়েক মাস পরও আসা সম্ভব হচ্ছে না, প্রায় দীর্ঘ সময় পর সে দেশে আসা সম্ভব হচ্ছে, যার কারণে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, মুলাকাত করা সম্ভব হচ্ছে না। তো ওই জায়গায় এখন আলহামদুলিল্লাহ প্রযুক্তি, মোবাইল এত উন্নতি লাভ করছে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সরাসরি দেখে কথা বলার সুযোগ হচ্ছে। এটাও একটা উপকার। এখানে একটা উপকারিতা কি জানেন, যারা প্রবাস জীবনে চলে যায়, হ্যাঁ, প্রবাসীরা
সাধারণত আত্মীয় স্বজনের সাথে আর যোগাযোগ করতে পারে না, সময়টা হয়ে ওঠে না, ফ্যামিলির সাথেই যোগাযোগ করতে সময় চলে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা সুযোগ হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনের খবর তার নিউজ ফিডের মধ্যে বারবার আসতে থাকে, টাইম লাইনের মধ্যে আসতে থাকে, সে খবর বা একটু খবর রাখতে পারতেছে, হয়তো পার্সোনালি যোগাযোগ করতে না পারলেও জানতে পারতেছে এরকম ঘটনা ঘটতেছে বা হচ্ছে। তো শাহরুখ ভাই, আপনার কাছে আসবেন ইনশাল্লাহ, মোবাইলের কিছু উপকারিতার দিক সম্পর্কে যদি একটু আলোচনা করতাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিরাজ ভাই খুব সুন্দরভাবে এনাম ভাই আলোচনা করছিল মোবাইলের উপকারী দিক সম্পর্কে। আসলে মোবাইল ফোন যিনি আবিষ্কার করেছিলেন, এনার মাথায় নিশ্চয়ই এটাই ছিল যে এটার মাধ্যমে যাতে প্রযুক্তির একটা অভাবনীয় উন্নতি সাধন হয়, যার কারণে সর্বপ্রথম মোবাইল ফোন ইনি আবিষ্কার করেন। আর তখনকার মোবাইল ফোন এত ছোট ছিল না যে ছোট ডিভাইস বর্তমানে চলে এসেছে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের কারণে। তখন যে মোবাইল ফোন ছিল সেগুলো অনেক বড় ছিল, হয়তো বা এটা ওজন অনেক বেশি ছিল, এক হাতে ধরা অনেক কষ্ট হয়ে যেত, ওইরকম ছিল না। আর সচরাচর শুরুর দিকে যখন মোবাইল ফোন ব্যবহার শুরু হয় তখন কিন্তু এত বেশি মানুষও মোবাইল ফোন কিন্তু ব্যবহার করতো না। শুধুমাত্র আধুনিক প্রযুক্তি এটা উন্নতি হওয়ার সাথে সাথে, অর্থাৎ বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে বিভিন্ন বিজ্ঞানীগণ গবেষণা করে, কারণ পৃথিবীর আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে উন্নতি অনেক দূর এগিয়ে গিয়েছে। তো ইনারা শুরু থেকে যিনি মোবাইল আবিষ্কার করেছে, ইনাদের মাথায় এটা ছিল যে কিভাবে এটা মানুষের উপকারে আসতে পারে। কারণ একটা কাজ করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে বা একটা সংবাদ পৌঁছাতে অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে এটা কিভাবে আমি শর্টকাটে একেবারে অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারি, সময় বাঁচে এবং সবকিছু তাড়াতাড়ি সাধন করা যায়। তো দেখুন যে খবরটা হয়তো বা পৌঁছাতে 2 দিন লেগে যেত, একটা চিঠি প্রেরণ করতে যেটা আপনার 3-4 দিন 1 সপ্তাহ লেগে যেত। তো এবার বিভিন্ন কল্পনা ইনার মধ্যে এনে ওই মোবাইল ফোনটা আবিষ্কার করেন। আর এটি আল্লাহ তাআলা একটা অবশ্যই অনেক বড় নিয়ামত, এটা হয়তো বা অমুসলিমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত উপভোগ করার, এই নিয়ামত অর্জন করার, যদিও বা কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত যদি আমরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি। কেননা মোবাইল ফোন সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু দুনিয়া আখিরাত উভয়ের কল্যাণও অর্জন করা যায়। কিভাবে? এই আসলে দেখুন, কিছু কথা এনাম ভাই তো বলেছেন যে মোবাইল ফোন মানে সেটা ভালো কাজে ব্যবহার হবে নাকি খারাপ কাজে ব্যবহার হবে সেটা ব্যবহারকারীর উপরে নির্ভর করে, ঠিক আছে। তার এখানে যদি আমি দেখি, আমি মোবাইল ফোন যদি ভালো ব্যবহার কি, এই যে মোবাইল, এটি আমাকে এক প্রকার বলতে গেলে এটি আমার পরম একজন সহায়ক বন্ধু। আমি যখন একাকিত্ব থাকবো বা আমার পাশে যখন কারোর সাথে কথা বলা থাকবে না, এই যে আপনি প্রবাসীদের কথা বলছেন, তাদের হয়তো বা আত্মীয় স্বজন কাছে নেই, তখন সে কী করতে পারে? ওই মোবাইল ফোন ব্যবহার করতে পারে। কি ব্যবহার? ভালো ব্যবহার। ভালো ব্যবহারটা কি? হয়তো মোবাইল ফোনে সে কোনো ইসলামিক কোনো কিতাবাদি অথবা কোরআনুল কারীম খুব সহজে বিভিন্ন অ্যাপস, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন উন্নতির কারণে বিভিন্ন অ্যাপসগুলো নির্মাণ করছে। তো এই অ্যাপসের মাধ্যমে আজকাল কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম হয়তো বা আমরা সরাসরি হাতে নিয়ে পড়তে হতো, সেটা আজকাল মোবাইলের মাধ্যমে চলে এসেছে। তো এটি একটা খুবই উপকারী দিক। যদি এইরকম তিলাওয়াতে কোরআন মোবাইল ফোনের মাধ্যমে যখন সে অলসত সময় পার করবে, কেননা যখন বান্দা অলস থাকে তখন শয়তান তার মস্তিষ্কে কুমন্ত্রণা দিতে থাকে, আর ওই সময়ই সে মোবাইল যখন হাতে পাবে, এটি এমন একটি ডিভাইস, এটা দিয়ে মুহূর্তেই চাইলে আপনি কি করতে পারেন? গুনাহ করতে পারেন। মুহূর্তেই চাইলে আপনি কি করতে পারেন? নেকির কাজ করতে পারেন। তাহলে আমি সেটা যদি কোরআনুল কারীম মোবাইলে রেখে সেটি তিলাওয়াতের মাধ্যমে যদি অতিবাহিত করতে পারি, তাহলে আমার এটা ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত হচ্ছে। কিভাবে? কারণ আমি যে সময়টা অতিবাহিত করছি সেটা অনর্থক যাচ্ছে না। দ্বিতীয়ত কোরআনুল কারীম তিলাওয়াত করার কারণে আমার নেকি অর্জন হচ্ছে, যা আমার আখিরাতে কামিয়াবি। মাশাআল্লাহ। তো এভাবে যদি আরো দেখি, আপনি বিভিন্ন ইসলামিক এই বয়ান বা বিভিন্ন ইসলামিক স্কলারের যে লেকচার রয়েছে সেগুলো যদি শুনে, কারণ বর্তমানে মুসলমানদের অবস্থা এই যে আমরা হয়তো বা নামে মাত্র মুসলমান হয়েছি, কিন্তু ইলমে দিন এতই বেশি অপরিপূর্ণ যে কিভাবে সঠিকভাবে আমরা একজন মুসলমানের জীবন পরিপূর্ণভাবে পরিচালনা করতে হবে, যে বিষয় ফরজগুলো জানতে হবে, সেটি একেবারে 80% বেশি মুসলমান
অজ্ঞ, তাহলে আমি যদি না জানি সেই বিষয়টা জানার জন্য একজন স্কলারের আমি লেকচার দেখতে পারি অথবা বয়ান শুনতে পারি খুব সুন্দরভাবে, তাহলে আমার ওই সময়টিও কি নেকির মধ্যে দিয়ে অর্জন হয়ে যাচ্ছে। তো এভাবে মোবাইল ফোনে আরও নানাবিধ কি রয়েছে, উন্নতির দিক রয়েছে। মিরাজ ভাই একমত হবেন এটি যে মোবাইল ফোন এটি ব্যবহার করে বার্তা প্রেরণ করা খুব সহজেই মোবাইলের মাধ্যমে গিয়ে, এখন দূরে কেউ হয়তো বা একটা চিঠি তার পাঠাতে অনেকদিন সময় লাগছে, তাহলে সে মোবাইলে সামান্য একটা SMS করে দিচ্ছে, সেকেন্ডের মধ্যে ইন্টারনেট সেটা। অর্থাৎ মোবাইলে আরেকটি উপকার দিক হচ্ছে ইন্টারনেট ব্যবহার, এই ইন্টারনেটের মাধ্যমে সহজে আমার আপনার কাছে মুহূর্তেই চলে আসছে। তো এভাবে মোবাইল ফোন ব্যবহারও তো অনেকগুলো উপকারী দিক রয়েছে, কিন্তু কথা হচ্ছে আমি কতগুলো সেটা ইউজ করছি, ব্যবহার করছি, সেটা আমার উপর নির্ভর। তো মোবাইল ফোন বর্তমানে আমরা যদি আরও বিভিন্ন উন্নতির দিকে দেখি, তাহলে দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার কথা বলেন, যারা শিক্ষার্থী রয়েছে তাদের বিরাট একটা অংশ এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু চাইলে উপকারিতা লাভ করতে পারে। যেটি বলা হচ্ছে বর্তমানে যে গরমের পরিস্থিতি বিরাজমান, তাহলে এখন যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের হয়তো মোবাইল বর্তমানে বন্ধ, তাহলে এই মুহূর্তে তাদের পড়ালেখার একটা ব্যাঘাত ঘটে যাচ্ছে। তাহলে এখন সে কী করবে, এই ব্যাঘাতটা যাতে না ঘটে সেই জন্য হয়তো বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান কি করছে, তারা মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স ইউজ করে কি করছে, ক্লাসের ব্যবস্থা করছে। তাহলে এটি একটি কিন্তু উপকারী দিক মোবাইলের, যে শিক্ষার্থীরা ওখানে বসে লাইভ ক্লাসের মধ্যে কি বোঝাচ্ছে সেটিও ঘরে বসেই দেখতেছে এবং পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উপকারী দিক। এবং আরো নানাবিধ উপকারী দিক রয়েছে ইনশাআল্লাহুল কারীম, আমরা উপকারী দিক সম্পর্কে আরো জানবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে মোবাইলের উপকারিতা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে এই ডিভাইসগুলো তৈরি করা হয়েছে উপকারিতার জন্য, উপকারের জন্য, মানুষের জীবন আরো সচল করার জন্য, আরো সহজ করার জন্য এই ডিভাইসগুলোর আসলেই যে উৎপাদন বা ব্যবহার আবিষ্কার এই জন্য হয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেমন আমার শাহরুখ ভাই বলেছেন, এখন আমরা উপকার হিসেবে নেকি হাসিল করে কোরআনুল কারীম পড়তে পারি। তো দেখেন আমার মোবাইলের মধ্যে এখন যে অ্যাপসের যুগ চলে আসছে, অ্যান্ড্রয়েড সেট আমরা সবাই ইউজ করি, তার মধ্যে আমার ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টা বলেন, এগুলো আমার মিনিমাইজ থাকে। পাশাপাশি আমাদের কোরআনুল কারীমকেও আমরা মিনিমাইজ করে রাখবো, যেহেতু কোরআনুল কারীম যদি আমরা মিনিমাইজ করে রাখি। আরেকটি এই মিরাজ ভাই আরেকটি ছোট উপকারিতা না বললেই নয়, এটি কত বড় একটা মানে মোবাইল ফোন যে আমাদের যিনি আবিষ্কার করেছেন ইনি আমাদের যে কত বড় একটা উপকার করেছেন দেখেন। যেখানে আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ, তাকে পড়তেই হবে, সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যদি সে পরিপূর্ণ সুস্থ মস্তিষ্ক সুস্থ ভাবে থাকে, তার উপর নামাজটা অবশ্যই যে কোনো অবস্থাতে আদায় করতে হবে ফরজটা। এখন তাহলে সে বর্তমানে বাংলাদেশে ছিল, কিন্তু এমন একটি জায়গায় চলে গিয়েছি প্রবাসে, যেখানে হয়তোবা ওখানে মুসলমানের সংখ্যা কম, ওখানে আজান শোনা যায় না, ওখানে নামাজের টাইম কখন সেটা নির্দিষ্ট নেই, তা বা কিবলা, আমাদের মুসলমানের নামাজের শর্ত হচ্ছে কিবলাকে অবশ্যই, কিবলা হচ্ছে সত্য, কিবলা মুখী হয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে এই কিবলা দেখুন আলহামদুলিল্লাহ মোবাইল ফোন আমাদের বিভিন্ন অ্যাপস, নামাজের বিভিন্ন অ্যাপস যেগুলো সময়সূচি, খুব সুন্দর এটাই আসছি যে বিভিন্ন অ্যাপসগুলো বর্তমানে চলে এসেছে, যা আমাকে আপনাকে সহজ করে দিয়েছে। আমি যেখানেই থাকি না কেন, একজন মুসলমান হিসেবে আমার যে নামাজটা জানার জন্য পূর্বে আগের যারা মোবাইল আবিষ্কার হয়নি, তখন কিন্তু আপনার সূর্যকে দেখে বা বিভিন্ন অবস্থান দেখে বা বিভিন্ন যন্ত্র উদয় হওয়ার থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটা একটা সূর্যের তাপের উপর নির্ভর করে নামাজের, আবার বিভিন্ন অনেক যন্ত্রপাতি ছিল, ওগুলোর মাধ্যমে মানে অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু মোবাইল অ্যাপস গুলো এখন এত সহজ করে দিচ্ছে আমাকে, আমি ওই অবস্থানে এই শুধুমাত্র লোকেশন চেঞ্জ করছি, আমার ওই লোকেশনে কোন ওয়াক্তের নামাজ কোন টাইমে রয়েছে সহজভাবে চলে আসছে। এছাড়াও কিবলা, আপনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের খুব সুন্দর একটি অ্যাপস বলবো, এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আইটি ডিপার্টমেন্ট আমাদেরকে দিয়েছে প্রেয়ার টাইমস, এটার মাধ্যমে যে কিবলার খুব সুন্দর একটি আপনার ব্যবহার, যেটা হয়তো অন্যান্য অ্যাপসে খুব সচরাচর দেখা যায় না। তো এই কিবলা কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রেয়ার টাইমস শুধু দাওয়াত ইসলামের, এটা শুধু মানুষের
কেবলা দেখানোর জন্য নয় এবং শুধু টাইমিং দেখানোর জন্য, এখানে অনেক তথ্যাবলী তো রয়েছে তার মধ্যে। মানে যে আবার এটা নিয়ে একটা কথা কি জানেন, অন্যান্য টাইমিং এর পেয়ারের মধ্যে কিছু না কিছু ভুল কিন্তু পাওয়া যায়, কিন্তু পেয়ার টাইমিং এর জন্য আলাদা ডিপার্টমেন্ট করা আছে আমাদের। আলহামদুলিল্লাহ এটা মুফতি ইকরামগণ কিন্তু সম্মিলিতভাবে বৈঠকের মাধ্যমে দাওয়াত ইসলামের প্রত্যেকটা কিন্তু কাজ হয়ে থাকে। তো তেমনি ভাবে এই প্রেয়ার টাইমস অ্যাপসটাও ওখানে যা কিছু রয়েছে এবং যা কিছু অ্যাড করা হয় সমস্ত কিছুকে কিন্তু অনেক ভালোভাবে গবেষণা করে অনেক কিছু ভুল হচ্ছে কিনা বিভিন্ন টাইমিং এর ব্যাপারে একবার একটা চ্যানেলে দেখেছিলাম, মাদানী চ্যানেলে, যে আপনি যদি অনেক উপরে থাকেন সেখানে টাইমিংটা কিন্তু অন্যরকম হবে, আপনি নিচে থাকলে পাহাড়ের উপরে আছেন সেখানে টাইমিংটা আরেকটু আগে আসতে পারে, আর নিচে থাকলে এটা একটু আসতে পারে। তো আমাদের এই দাওয়াত ইসলাম যে পেয়ার টাইমিংটা আছে না, এটা ওইভাবে সিস্টেম করে তৈরি করা হয়েছে, আপনার লোকেশন এবং আপনার স্থান ভেদে আপনাকে টাইমিংটা নিখুঁতভাবে দেখানো হবে। তো এটি মোবাইল ফোনে দেখেন খুব সুন্দর একটি উপকার, যেটি মুসলমান খুব সহজে এটি গ্রহণ করে উপকারিতা লাভ করতে পারছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ তো জানতে পারলাম মোবাইলের উপকার সম্পর্কে, আলহামদুলিল্লাহ। তো ঘর ও সমাজে আসলে মোবাইলের ব্যবহারের মাধ্যমে আমরা অনেক উপকারিত হচ্ছে, এবং এটা সবার হাতে হাতে এখন না থাকলেই যেন কেমন একটা অবস্থা। তো সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট থাকেই, এবং এর থেকে আমরা উপকারিতা নিতে পারছি। এখন বিষয় হলো, জিনিসটা তো তৈরি করা হয়েছে উপকারের জন্য, কিন্তু এটা আমরা কতটুকু উপকার নিজের জন্য নিতে পারি আর কতটুকু ক্ষতির দিকে নিজেকে ফেলে দিচ্ছি, সেটা হচ্ছে বড় বিষয়। অবশ্যই এটা উপকারের জন্য আমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা দিকের বিপরীত সাইডও আছে, সাইড এফেক্ট আছে। যে আমি আজকে এখান থেকে দিন ধর্ম শিখতে গিয়ে কেমন দিন ধর্ম শিখে ফেলতেছি, যারা দিন ধর্ম শেখার জন্য চায় তারা কেমন দিন ধর্ম শিখে ভুলভাল মাসালা শিখে নিচ্ছে। আবার যারা এটা পেয়েছে, এটা উপকারী দিক, যে স্টুডেন্টের কথা বলা হয়েছে, তারা এটা উপকার সাধন করবে, ঠিক আছে, উপকারিতা ভোগ করবে, উপকার নিবে ক্লাস করে, কিন্তু এর ফাঁকে সে এর মাধ্যমে কি আরও নানা ধরনের ক্ষতির মধ্যে পড়ছে কিনা। তো সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। এনাম ভাই আমাদেরকে ইনশাল্লাহ যে মোবাইল যে উপকারিতার দিক দিয়ে, উপকারিতা তো অনেক শুনেছি, কিন্তু উপকারিতার মাধ্যমে মানুষ কীভাবে অপকার, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক সম্পর্কেও কিছু বলবেন ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ, আমরা তো উপকারিতা সম্পর্কে শুনেছি যে আপনার প্রত্যেক কিছুর একটা নির্দিষ্ট আপনার সীমা থাকে, যে এতটুকু ব্যবহার করার মাধ্যমে এই উপকারিতা অর্জন সম্ভব হয়, পাওয়া যায়। কিন্তু আমরা যখন অনেক সময় দেখা যায় সীমা অতিরিক্ত মোবাইল ইউজ করা হয়, যার ফলে এর ক্ষতিকর দিকের সম্মুখীন হতে হয়। আচ্ছা, যার কারণে অনেক ক্ষতির মধ্যে একটি বড় ক্ষতি হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যের অনেকগুলো ক্ষতি হয়ে থাকে। যেমন একজন মানুষকে সুস্থ সবল থাকার জন্য সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া দরকার, কিন্তু অতিরিক্ত মোবাইলের ব্যবহার তার মস্তিষ্ককে সুস্থ রাখাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা, কিভাবে? চিকিৎসকগণ বলেন, যখন কোনো মানুষ অতিরিক্ত স্ক্রিন টাইম স্পেন্ড করে, আচ্ছা অতিরিক্ত স্ক্রিন টাইম স্পেন্ড করা বলতে এটা শুধু মোবাইলে নয়, মোবাইলেও হতে পারে, কম্পিউটারে হতে পারে, ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড, টেলিভিশন ইত্যাদি যে কোনো স্ক্রিন টাইমে যদি অতিরিক্ত সময় অতিবাহিত করে, তো এর মাধ্যমে তার ব্রেন ক্যান্সার হওয়ার নাকি সম্ভাবনা রয়েছে। চিকিৎসকগণ এটাও বলছেন যে অতিরিক্ত স্ক্রিন টাইম স্পেন্ড করার কারণে তার স্মরণ শক্তি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি তার কাজের প্রতি বলেন বা শিক্ষার্থীর জন্য লেখাপড়ার প্রতি বলেন, তার মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে আপনার অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মস্তিষ্কে যে খারাপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেমন তার মাথা ব্যথা সৃষ্টি হতে পারে, ঠিক আছে না, এভাবে তার আপনার আরো অসংখ্য ক্ষতির সম্মুখীন হওয়ার মাধ্যমে সে অসুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে যায়। আর অসুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ কখনো সুস্থ সবল থাকতে পারে না। তো এই জন্য আমরা আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য, এই সকল ক্ষতি থেকে নিরাপদ রাখার জন্য আমাদের উচিত অতিরিক্ত মোবাইল ব্যবহার করা বা অতিরিক্ত আপনার স্ক্রিন টাইম স্পেন্ড করা থেকে নিজেকে বিরত রাখা। এভাবে একজন মানুষকে সুস্থ সবল থাকার জন্য তার বাহ্যিক বলেন বা অভ্যন্তরীণ বলেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ হওয়া দরকার। আচ্ছা, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে চোখ। পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কি চোখ। আচ্ছা, অতিরিক্ত স্ক্রিন টাইম এর কারণে কি হচ্ছে, আমাদের চোখের দৃষ্টিশক্তি দিন দিন হ্রাস পাচ্ছে, দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কিভাবে?
চিকিৎসকগণ বলেন আপনার অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দেখবেন অনেক মানুষের চোখের নিচে কিন্তু কালো দাগ পড়ে যায়। এটার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। আচ্ছা দেখবেন অনেকে মোবাইল ব্যবহার করতে করতে তার চোখ পর্যন্ত লাল হয়ে যায়, এমনকি চোখ দিয়ে পানি ঝরতে থাকে, এরপরও সে মোবাইল হাত থেকে রাখে না। মোবাইল এত বেশি ব্যবহার করছেন যে তার চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখে ব্যথা হচ্ছে, এরপরও সে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকে, প্রচন্ড মাথা ব্যথা, তারপর মাথা ব্যথাও হচ্ছে। আচ্ছা, তো চিকিৎসকগণ বলেন এর মাধ্যমে তার চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা যদি আমাদের চোখে আপনার দৃষ্টিশক্তি হারানো থেকে নিরাপদ রাখতে চাই, তাহলে অতিরিক্ত প্রয়োজনের বাহিরে অনর্থক অপ্রয়োজনে স্ক্রিন টাইম স্পেন্ড করা থেকে বিরত থাকা চাই। আচ্ছা, এভাবে দেখবেন একজন মানুষকে সুস্থ সবল থাকার জন্য আদর্শ ঘুমের প্রয়োজন। আপনার মোবাইল লিগে দাওয়াত ইসলামী এবং রুকনে শুরা হাজির শাহিদ আত্তারি সুন্দর একটি গবেষণার সারমর্ম তুলে ধরেছেন। আপনার গবেষণাটির সারমর্ম হচ্ছে এমন যে আদর্শ ঘুম কাকে বলে, একজন মানুষকে কতক্ষণ ঘুমানো উচিত এবং অতিরিক্ত মোবাইলের ব্যবহার সেই ঘুমের মধ্যখানে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আচ্ছা, তো তিনি বলতে গিয়ে বলছেন যে একজন শিশুকে কমপক্ষে আপনার 12 ঘন্টা ঘুমানো উচিত। আচ্ছা, 15 বছর থেকে 40 বছর বয়সের যারা, তাদেরকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। এভাবে 40 বছরের উপরের বয়সী যারা, তাদেরকে কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, যখন অতিরিক্ত মোবাইল ব্যবহার করা হচ্ছে, আপনার দিন তো নির্ধারিত 24 ঘন্টায় একদিন হচ্ছে, আমার ডিউটি আছে, আমার লেখাপড়া আছে, আমার অন্যান্য ইত্যাদি কাজ আছে, তার মধ্যে আমার ঘুমের সময়ও আছে। তা আমি যদি অতিরিক্ত সময় অনেক বেশি নিয়ে মোবাইল ইউজ করি, তাহলে দেখা যাবে কি আমার চাকরি থেকে তো আর সময় বাঁচানো যাচ্ছে না, ডিউটি থেকে তো সময় আর মাইনাস করা যাচ্ছে না, তো আমার সময়টা নষ্ট হচ্ছে কোত্থেকে? ঘুম থেকে। আমি যে 7-8 ঘন্টা ঘুমাতাম বা 6 ঘন্টা ঘুমাতাম, ওই ঘুম থেকে আমার অনেকগুলো সময় মোবাইলের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। তো ফলে কি হচ্ছে, যে যত ঘন্টা বা যতটুকু সময় ধরে একজন মানুষকে সুস্থ থাকার জন্য ঘুমানোর প্রয়োজন ছিল, সে ততটুকু সময় নিয়ে ঘুমাতে ব্যর্থ হচ্ছে, ফলে সে অসুস্থ হয়ে যাচ্ছে। এভাবে আরো বলছেন যে একজন মানুষকে সুস্থ সবল থাকার জন্য খাবারের নিয়ম থাকা চাই এবং নিয়ম টাইম অনুযায়ী সময়ের মধ্যে খাবার গ্রহণ করা চাই। আচ্ছা, তো যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন, মোবাইলের মিস ইউজ করছেন, রং ইউজ করছেন, তারা দেখবেন অনেকে এগুলো সমাজের বাস্তব চিত্র, যে খাবার সামনে পড়ে আছে, সে এখনো খাবার শুরু করে নাই, কারণ মোবাইলে ব্যস্ত। আচ্ছা, এমনও চিত্র দেখা যায় যে কয়েকজন মিলে খাবার খেতে বসেছে, বাকিদের খাবার প্রায় শেষ বা অনেকের পুরোটাই শেষ, কিন্তু সে এখনো হয়তো শুরু করে না বা এখনো তার চলমান। আচ্ছা, এভাবে দেখা যায় যে খাবারের সময়টাই চলে যাচ্ছে, কিন্তু সে এখনো মোবাইলের মধ্যে ব্যস্ত। তো এভাবে আপনার খাবারের অনিয়ম সৃষ্টি হয় মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে। আর খাবারের অনিয়ম যখন সৃষ্টি হবে, তখন তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বালাই, অসুস্থতা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য দেখা যাবে আমাদের যদি আমরা এভাবে মোবাইলের অতিরিক্ত ব্যবহার করি, রং ইউজ করি, মিস ইউজ করি, তাহলে আমাদের আপনার সুস্থ সবল থাকার আর কি হবে না, সুযোগ হবে না, বরং এর বিপরীতটাই হবে। বেশিরভাগ সময় মস্তিষ্কের অসুস্থতা, চোখের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, এবং চিকিৎসকগণ এটাও বলছেন অতিরিক্ত মোবাইল ইউজ করার কারণে মেজাজ কিটকিটে হয়ে যায়, তো মেজাজ যখন কিটকিটে হয়ে যাবে, তার দেখবেন কথাবার্তা, ভাষাও কিটকিটে হয়ে যাবে, ভাষা কর্কশ হয়ে যাবে, তখন কারোর সাথে কথা বলার, তার সাথে কেউ কথা বলে স্বাদ পাবে না, পরিবারের সাথে হোক বা সে যদি ডিউটিতে থাকে তার কর্মচারীর সাথে হোক, রাস্তায় থাকলে আপনার পথচারীদের সাথে হোক, তার সাথে কেউ কথা বলে মজা পাবে না, আনন্দ পাবে না, বরং বিরক্ত বোধ করবে। তো এগুলোর একটি কারণ মোবাইলের অতিরিক্ত ব্যবহার। তাই আমাদের উচিত এর অতিরিক্ত ব্যবহার থেকে নিজেকে বিরত রেখে সুস্থ সবল থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে মোবাইলের যতটা না আমার উপকারিতা আসতেছে, তার থেকে বেশি আমরা ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছি। মোবাইলকে আমরা মিস ইউজ করছি, এর মিস ইউজের মাধ্যমে আজকে পুরো বিশ্ব কিন্তু একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে এর মিস ইউজের কারণে। এর মিস ইউজের কারণে আজকের যুবকরা তাদের ক্ষমতা, তাদের দেহের যে একটা শক্তি, যে এনার্জি, সেগুলো হারাচ্ছে। তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আরও কথা বলবো
আমাদের কিছু দর্শক আমাদেরকে স্মরণ করেছেন, তাদেরকে একটু আমরা স্মরণ করি। আসুন দর্শকদের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের যে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। অনুষ্ঠানটা সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এবং এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেল বাংলার সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদেরকে আজীবন এভাবে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার যে মকসদ, যে দোয়া করেছেন আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আপনার সকল বৈধ আশাকে পূরণ করে দিক। আমি জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি আজকে খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে। অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। জি ইনশাআল্লাহ। আসলে আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল আমাদের জন্য আমাদের জীবনের একটা দিক হয়ে গিয়েছে এবং বেশি সময় মোবাইল আমাদের থেকে কেড়ে নিচ্ছে। তো এটা সম্পর্কে অনেক কিছু জানার এবং এর থেকে বাঁচার কি কি সিস্টেম থাকতে পারে সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। যে পরবর্তী কল। আমার নাম সোহেল রানা। মাদানী চ্যানেল পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান। এই বর্তমান যুগে এই অনুষ্ঠানটি প্রত্যেক ব্যক্তির জন্য দেখা প্রয়োজন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। যে আসলে সবাই চায় যে আমার পরিবার সুন্দর হয়ে যাক, সমাজ সুন্দর হয়ে যাক। সবাই পরিবার আর সমাজ গঠনে এবং তা সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমেই একটা কি চায়, সুন্দরতম সমাজ চায়, পরিবার চায়। তো এগুলোর জন্য আসলে জ্ঞান অর্জন করা প্রয়োজন। আর সকল কিছু নিজের মাথায় থাকে না। অনেক সময় যখন আমরা এইসব প্রোগ্রাম দেখব, মাথার মধ্যে অনেক ধরনের আইডিয়া আসে কিভাবে পরিবারকে সুন্দর করা যায়, সমাজকে সুন্দর করা যায়। এর মাধ্যমে ইনশাআল্লাহ অনেক সুফল পাওয়া যায়। যে পরবর্তী কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক, আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য। আমিন আমিন। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মনির, আমার বাড়ি শেরপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে চলমান বিষয়াদির উপর আলোচনা করা হয়ে থাকে। এই অনুষ্ঠান সকল মুবাল্লিগদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মোবাইল কথা হচ্ছিল মোবাইল নিয়ে এবং ঘর ও সমাজে মোবাইলের ব্যবহার যতটা না উপকারী আমরা উপকারের জন্য পেয়েছি, তার থেকে বেশি অপকার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আজকে এই মোবাইলের ব্যবহারের কারণে পরিবারের মধ্যে একটা মিল মহব্বত যেটা ছিল সেটা দূর হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে একসময় সবাই দেখেছি আমরা যে যারা এলাকার সমাজের সন্তানরা ছিল, একটা সময় নির্দিষ্ট ছিল সবাই মাঠে থাকতো, সবাই একটু খেলা নিয়ে ব্যস্ত, ব্যায়াম করতো, খেলা নিয়ে ব্যস্ত থাকতো। তাদের মধ্যে একটা সুন্দর রুলস ছিল, রুটিন ছিল যে দুপুরেও খেয়ে কিছুক্ষণ খেলা করে এরপরই সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়ি ফিরে সবাই হাত মুখ ধুয়ে কিছু যারা দরুদ শরীফ পাঠ করার একটা মহল থাকতো। এরপর এই বিভিন্ন আলহামদুলিল্লাহ নিজের পড়া স্টাডি কমপ্লিট করতো বা টিউশনিতে চলে যেত। তো একটা সুন্দর জীবন ছিল। আর যখন পরিবারের সাথে একসাথে হতো, পরিবারের মানুষরা একসাথে মিলে কিছু কথাবার্তা বলে একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতো। তো সমাজও খুব সুন্দর মানুষের সাথে মিলনসারি থাকতো। কিন্তু মোবাইল সেই সময়গুলো আমাদের থেকে কেড়ে নিয়েছে। মোবাইল আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এখন আত্মীয়তার সাথে সম্পর্ক যে একটা সুশ্রদ্ধা করতে যাব, একটু দেখতে যাব, সেটাও হয় না, মোবাইল সময় কেড়ে নিয়েছে। একটু মা বাবার সাথে কথা বলবো, সে সময়টা হয় না, মোবাইলকে সময় দিতে হবে। একটু স্ত্রীর সাথে, নিজের ওয়াইফের সাথে একটু সময় স্পেন্ড করব, সে সময়টাও মোবাইল কেড়ে নিয়েছে। সন্তানদের সাথে সময় দিব, সেটাও মোবাইল কেড়ে নিয়েছে। বন্ধুদেরকে একটু সময় দিব, সেটাও মোবাইল কেড়ে নিয়েছে। আসলে যে মোবাইলে আমি সারাদিন উপকার পাচ্ছি বা উপকার নিচ্ছি তা নয়। যদি উপকারী দিকের কথা চিন্তা করতাম, কিছুক্ষণ সময় ব্যবহারে আমার জন্য উপযুক্ত ছিল। কিন্তু না, আমরা তো আসলে উপকার নিতে চাচ্ছি না, সময়টাকে নষ্ট করতেই আমরা মোবাইলটাকে ব্যবহার করছি। এর মাধ্যমে আমরা গুনাহ কি অর্জন করছি, গুনার দিকের মধ্যে একবার ঢুকলেই আর বের হতে চাই না। তো এই মোবাইল আমাদের থেকে যখন ইন্টারনেটের যুগ এসেছে অনেক কিছু কেড়ে নিয়েছে। তো সেটার থেকে আমাদেরকে আসলে বাঁচতে হবে। এর কারণে আজকে ঘরের মধ্যে এক অপরের সাথে মিল নেই, কোলাহল মুক্ত যে একটা ফ্যামিলি থাকবে, ঝগড়া মুক্ত, সেটা আজকে নেই। কেন? শুধু মোবাইলের
অপব্যবহারের কারণে সবাই মোবাইল নিয়ে পড়ে থাকে। আর এই যে আমার নাইম ভাই বললো খিটখিটি মেজাজ হয়ে যায়, কেউ কেউ সাথে ভালো আচরণ করে না, সে কারণে আজকে আমাদের এই দুর্দশা পরিবারের মধ্যে। আর পরিবার থেকে যদি ফাটল শুরু হয় সমাজের মধ্যে আর সৌন্দর্য একটা সমাজ তৈরি হয় না, কারণ পরিবারের মাধ্যমে একটা ঘরের মাধ্যমেই তো সমাজ তৈরি হয়। এই যদি ঘরের মধ্যেই যদি অশান্তি সৃষ্টি হয়ে যায় আস্তে আস্তে সমাজের মধ্যে অশান্তির সৃষ্টিটা বিরাজ হয়ে যায়। কি বলেন শাহরুখ ভাই? আসলে এই মোবাইল ফোনের যে অপকারিতাগুলো বলা হচ্ছিল শুরুতেই আমার এনাম ভাই খুব সুন্দরভাবে স্বাস্থ্যের যে অপকার দিক রয়েছে সেটি সম্পর্কে বর্ণনা করেছেন। তার সাথে আমি একটু সংযুক্ত করব, মোবাইল আপনার সামাজিকভাবে তো ক্ষতি করছে, যেগুলো আপনি বলছেন পরিবারের মধ্যে, ঘরের, সমাজের মধ্যে আমাদের, কারণ আমরা নিজেরাই তো একটা সমাজের মধ্যে বসবাস করি। পাশাপাশি আমার শারীরিকভাবে এটি যথেষ্ট পরিমাণ ক্ষতি করে থাকে। যারা মস্তিষ্কবিদ রয়েছেন তারাই নিজেরা বলছেন, যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের শুধুমাত্র পরিপূর্ণভাবে পুরো 24 ঘন্টায় 2 ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করা উচিত, আর এর বেশি ব্যয় করা আমাদের জন্য ক্ষতিকর। কিভাবে? এক গবেষণায় বলা হচ্ছে আপনার এই মানুষের মাথার গড় বহর হচ্ছে, অর্থাৎ আমরা যে চাপটুকু মাথার মধ্যে নিতে পারবো সেটা 10 থেকে 12 পাউন্ড। আর যখন কেউ কোনো মোবাইলের মাধ্যমে কোনো একটা যে ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাপস হোক বা মোবাইলের মাধ্যমে কোনো কিছু দেখা হোক, এভাবে যখন মাথা ঝুঁকি নিচের দিকে তাকি তখন ভূমির একটা অভিকর্ষ বল কাজ করে, যেটা 60 পাউন্ডের চেয়ে বেশি হয়ে যায়। যেখানে মাথার ভর নেওয়ার কথা 10 থেকে 12 পাউন্ড, সেখানে 60 পাউন্ড পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে 5 গুণ বেশি অতিরিক্ত চাপ মাথার উপর পড়ছে, যেটির মূলতই কারণ এই নানাম ভাই বলেছেন যে এটির কারণে ক্যান্সার পর্যন্ত, ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, এবং মস্তিষ্ক বিকলাঙ্গ হওয়া, যেমন মস্তিষ্কের যে অঙ্গগুলো রয়েছে, আমাদের পুরো শরীর কি নিয়ন্ত্রণ করে, সেই ব্রেনের উপর যদি এক্সট্রা চাপ আসে তখন তো অবস্থা অবশ্যই। জি আল্লাহ তাআলা আমার শরীরে মস্তিষ্ককে একটা নির্দিষ্ট নিয়মেই চালিত করছে। তাহলে সেখানে যখন আমি ব্যাঘাত ঘটাবো, অন্যরকম করে দিব, ওলট পালট করে দিব, তখন আমার মস্তিষ্ক আমার সাথে উলট পালট আচরণ শুরু করবে। তখন আমার একদিকে মস্তিষ্ক খারাপ হয়ে যাবে, মেজাজ খিটখিটে, বিভিন্ন এই যে খারাপ মুখ দিয়ে দুর্ব্যবহার করা বা আমার স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতিহানি এগুলো শুরু হয়ে যাবে। তো এটি হচ্ছে শারীরিকভাবে ক্ষতি একজন ব্যক্তির। দ্বিতীয়ত এই মিরাজ ভাই আপনি যেটি সমাজে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যেটি ক্ষতিকারক দিক বলেছেন, এগুলো তো বলতে গেলে অনেকগুলো ক্ষতিকারক দিক রয়েছে। তার মধ্যে কয়েকটা দিক যদি আলোচনা করি, শুরুতে দেখুন বর্তমানে এই মোবাইল ফোনের সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতির শিকার হচ্ছে যারা যুবক রয়েছে বা তরুণ যারা রয়েছে, তরুণ তরুণীরা, তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এই ক্ষতির সম্মুখীন। কেননা একজন অপ্রাপ্তবয়স্ক তরুণ তরুণী বা যুবক যুবতীর হাতে যদি মোবাইল ফোনটা দিয়ে দেওয়া হয়, সেটা যতটা না উপকারে সে ব্যবহার করবে তার চেয়ে বেশি অপকারভাবে নিয়ে যায়। কিভাবে? কারণ মোবাইল ফোনে শুধু আপনার ইন্টারনেট কানেকশনটা থাকলেই হবে, এরপর আর কিছু লাগবে না। বাকি সব কিছুই একজন সেটা অপ্রাপ্তবয়স্কে কাউকে দিয়ে দিলে সে নিজে নিজেই কিন্তু বিভিন্ন আপনার গুগলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে জেনে যেতে পারে। এইভাবে গবেষণা করে দেখা যাচ্ছে এরকম মোবাইল ফোন ব্যবহারের কারণে, আপনার মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে যারা এই তরুণ তরুণীরা, যুবক অতিরিক্ত যারা ব্যবহার করছে, তারা দেখুন এই ফেসবুকের মাধ্যমে তারা অনেক বেশি সময় ব্যয় করছে একে অপরের সাথে। তাহলে এই ব্যয় করার মাধ্যমে এখানে পুরুষ এবং মহিলা, যদিও বা তারা একে অপরের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেট অর্থাৎ মোবাইলের আরেকটা দিক হচ্ছে আপনার ইন্টারনেট ব্যবহার। এই ইন্টারনেটের যেটা আমরা সুবিধা নেওয়ার কথা সেটার কুফল নিয়ে, অর্থাৎ এই ইন্টারনেটকে ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই তো ইন্টারনেট ব্যবহার হচ্ছে, এই ইন্টারনেট ব্যবহার করে যুবক যুবতীরা বিভিন্ন অবৈধ বিভিন্ন প্রেম ভালোবাসা বা অন্য খারাপ দিকে চলে যাচ্ছে, নিজেদের সময় অতিবাহিত করছে ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে, এই অর্থাৎ
খুদে বার্তার মাধ্যমে কথাবার্তা বলছে, যদিও আমি মোবাইলে হয়তো বা কানে সরাসরি বলছি না, অথবা অনেকক্ষণ সময় ধরে মোবাইলে কানের মধ্যে দিয়ে কথা বলে যাচ্ছে। দেখুন, অতিরিক্ত সময় কানের মধ্যে মোবাইলটা ধরে রাখে, সেটাও কিন্তু কানের একটা ক্ষতিকারক দিক। অনেকক্ষণ দেখবেন মিরাজ ভাই, আপনি যখন আপনি কোনো একটা বিষয় বা কোনো একটা কাজে অতিরিক্ত সময় ধরে আপনি মোবাইলটা যখন কানের মধ্যে রাখবেন, অটোমেটিক আপনার কান থেকে একটা গরম অনুভূত হবে এবং আপনার নিজেরই খারাপ লাগবে। তাহলে যেখানে কিছুক্ষণের জন্য এরকম অবস্থা হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা এরকম কথা বলে কি ক্ষতি হতে পারে আমাদের। তো একদিকে যখন যুব সমাজের অবক্ষয় হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিকে যারা তরুণ যুবক যুবতীরা রয়েছেন তারা খারাপ দিকে চলে যাচ্ছে, তাদের অবৈধ এইসব বিষয়ের কারণে তারা বর্তমান প্রেক্ষাপটে শয়তান তো আছে আমাদের রগে রগে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের আমল নষ্ট করার জন্য। এর মধ্যে এই আরেকটা অ্যান্ড্রয়েড সাইডের ব্যবহার, এটি আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি যদি বলতে যাই, আসলে আমরা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় তো পড়ছি, মোবাইল আমাদেরকে আরো ধোঁকায় আমাদেরকে ফেলে দিচ্ছে। আমরা কতটুকু নিজেকে যুদ্ধের মধ্যে রাখতে পারবো? ক্লান্ত তো আছে আমাদের, ক্লান্ত হয়ে যায় আমরা একসময়। এই যে অনেকক্ষণ সময় ধরে তারা কথাবার্তা বলছে, দেখুন তারা ওখানে অনেক সময় অনেক গোপন বিষয়ে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে, অজান্তে শেয়ার করে ফেলছে। হয়তো ভাবছে এটি ওই ওপারের এবং আমি ছাড়া কেউ জানা না, কিন্তু এটা তো পুরো নিয়ন্ত্রণ করছে একটা সংস্থা বা ডিভাইসটা নিয়ন্ত্রণ করছে কোনো একটা জায়গা থেকে, তাই না? ওনারা তো সব কিছুই দেখছে। তাহলে আমি আমার নিজের গোপন কিছু যদি ওখানে দিয়ে দিচ্ছি, তাহলে আমি আমার নিজের কি করছি, সম্মানটুকুই কি করে ফেলছি, নষ্ট করে ফেলছি। এটি একটা দিক। দ্বিতীয়ত, যারা অপরাধ করে, সাইবার ক্রাইম যারা করে, তারা বিভিন্নভাবে এইসব গোপন জিনিসগুলো মানুষের ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে চুরি করে সেগুলোকে আপনার পথে অবলম্বন করে বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত হচ্ছে। কিভাবে? এই হয়তোবা কারো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে, অথবা এই কাউকে টেক্সট করে বলে দিচ্ছে যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রয়েছে, যদি আপনি আমার এত পরিমাণ এই মুক্তিপণ দিতে না পারেন, তাহলে আপনার এই জিনিসগুলো পুরো ইন্টারনেট দুনিয়া ভাইরাল হয়ে যাবে। তাহলে অনেক তরুণীর জীবন এরকম মিরাজ ভাই আত্মহত্যার মাধ্যমে বা বিভিন্ন এরকম সামাজিক ক্ষতির মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও এই আরো সংযুক্ত করব মিরাজ ভাই, দেখুন মোবাইল এমন একটি দিক, এটির মাধ্যমে আমি আমার নিজের ছবি তুলতে পারছি বা অন্য ছবি। তো এখন বর্তমানে যেটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে নিজের ছবি নিজে তোলা, বা যেটাকে আমরা সেলফি বলে থাকি, এই সেলফি তুলতে গিয়েই গত বছরের প্রতিবেদনে এসেছে শুধুমাত্র বাংলাদেশেই মানে এরকম অনেক মানুষ শুধুমাত্র এই সেলফি তুলতে গিয়ে মোবাইলের মাধ্যমে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে। আর আরেকটি ঘটনা এমন হয়েছে যে এই মিরাজ ভাই, সে সেলফি তুলতে গিয়েছে মোবাইল দিয়ে, হঠাৎ তার হাত ফসকে মোবাইলটা এই আপনার টয়লেটের মধ্যে পড়ে গিয়েছে। এখন সে কি করলো, যেহেতু তার মোবাইল খুব প্রয়োজনীয় একটি দিক, সে এটা নিতেই হবে যেভাবে হোক, সে পরিচ্ছন্ন কর্মীকে ডেকে নিচে নামালো মোবাইলটা নেওয়ার জন্য। যখন ওই পরিচ্ছন্ন কর্মী নিচে গেল, তখন বিষাক্ত গ্যাসের কারণে, যেহেতু আবর্জনা ময়লা, বিষাক্ত গ্যাসের কারণে ওখানেই মৃত্যুবরণ করলো। আরেকজন কর্মীকে ডাকা হলো ওখানে ওর কি অবস্থা ডেকে আনার জন্য, ঠিক উনি এসে সেম অবস্থায় পড়ে ওনারও মৃত্যু হয়ে গেল। তাহলে যে দিনমজুর পরিচ্ছন্ন কর্মী, ইনি তো রোজগারের জন্য গিয়েছে, অল্প টাকা দেখুন, কিন্তু ক্ষতিটা করেছে কি এই মোবাইল ফোনটি। যদি সে তার মোবাইল ফোনটি অসতর্কভাবে ব্যবহার না করতো, সেলফি তুলতে হবে ভাই এমনটাই তো নয়, কেন আমি আমার নিজের ছবি অপ্রয়োজনীয়ভাবে তুলবো? কেননা অপ্রয়োজন, একজন মুসলমান হিসেবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাকে অবশ্যই শরীয়তকে অনুসরণ করতে হবে। আমাকে অবশ্যই আমাকে আপনাকে বাউন্ডারি দিয়ে দিয়েছে, এই বাউন্ডারির মধ্য থেকেই কিন্তু করতে হবে। অনর্থকভাবে আমরা অপ্রয়োজনীয়ভাবে কোনো কিছু করা কিন্তু আমাদের জন্য গুনাহের মধ্যে অনেক সময় নিয়ে যায়। তো দেখুন এখানে কি হয়ে যাচ্ছে, একজন মোবাইল একটি ছোট সামান্য ডিভাইসের জন্য দুটি মানুষের মৃত্যু চলে। এই যে আমরা মোবাইলটা আসলে টয়লেটে আমার মোবাইলের কি কাজ? টয়লেটে কোনো মোবাইলের কাজ নেই, সেখানে আমার মোবাইল নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এটাকে আমার জীবনের অংশ না বানিয়ে এটাকে আমার কাজের অংশ বানাই, কাজটাই আমার যেন হয়ে যায়। যেমন আজকে আমি ভাইরাল কথা যেটা বলছিলাম, দেখুন নেকি আগে মানুষরা গোপনে করতো, এখন আল্লাহ তাআলার রহমত আমরা পাবো কোত্থেকে? আসল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে ঘর ও সমাজে মোবাইলের ব্যবহার,
এর উপকারিতা অপকারিতা সম্পর্কে আমরা শুনেছি। অনেক সময় আমাদের জেহেন থেকে মাইন্ড থেকে ছুটে যায়, হতে পারে আজকের চ্যানেলে এই প্রোগ্রামটি দেখার মাধ্যমে আমাদের আবার মাইন্ডে সেট আপ হতে পারে। আসুন আমরা অতিরিক্ত মোবাইল ব্যবহার বর্জন করি এবং আমরা চেষ্টা করি যা কিছু অর্জন করব প্রাকৃতিকগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আবারও পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন